আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, পারমাণবিক অস্ত্রের ভয়ে মাথায় হেলমেট লাগিয়েছি, আরও অন্য কিছু লাগিয়েছি। ইমাম মাহাদি চলে এসেছে, নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঈসা আলাইহিসসালাম নামবে, তারপরে সিরিয়ায় কিভাবে নামবে সে, জেরুজালেম কিভাবে দখল হয়ে যাবে মুসলমানের হাতে, এখন ইসরায়েলের হাতে প্রায় সবই জেরুজালেম দখলে আছে। ইমাম মাহাদি মনে হয় চলে এসেছে, কিয়ামত মনে হয় কাল পরশু হয়ে যাবে, ভাই সামনে শুক্রবার হতে পারে। ইমাম মাহাদি মনে হয় সামনের মাসে এসে যাবে। সোশ্যাল মিডিয়ায় কথাগুলো বলে পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে আর ইমাম মাহাদির কথা বলে মানুষের ইমোশন নিয়ে খেলা করা হচ্ছে। কোনো কোনো আলেম সমাজ এটার পিছনে লেগে আছে। বিউ ব্যবসা হচ্ছে, মাহফিলের দাওয়াত পাচ্ছে। সীমিত সময়ের জন্য মাহফিলের দাওয়াত কিছু বন্ধ ছিল, আর সেখানে কিছু টাকা পয়সারও কমতি হয়ে গেছিল। এখন আবার যখন সারা পৃথিবীতে কিছু কিছু যুদ্ধের সরাসরি শুরু হয়ে গেছে, তখন ইমাম মাহাদির কথা বলে আবার দাওয়াত পাওয়া শুরু হয়ে গেছে বিভিন্ন স্থানে। আমি আলেমদের নাম বলতেছি না বা বিশেষজ্ঞ ব্যক্তিদের নাম বলতেছি না, যেন গিবাত না হয়ে যায়। কারণ কিছু কিছু হাদিস বানোয়াট করেও তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দিচ্ছে। ইমাম মাহাদি যে এখন চলে এসেছে, আর ইমাম মাহাদি যে এখন এসেই আপনাকে নিয়ে যাবে, তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তার সঙ্গী হয়ে যাবেন আপনি, আর আপনি ইমাম মাহাদির দলের সাথে যোগ দিবেন, আর ইমাম মাহাদি কাল পরশু এসে যাবে, এমন ঘটনা কোথাও লেখা নেই। আর এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, মানুষের ইমোশন নিয়ে খেলছে তারা। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রথমে আমাদের জানতে হবে যে ইমাম মাহাদি কখন আসতে পারে। এরম কিছু ঘটনা সত্যিকারের কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণস্বরূপ আমাদের তুলে ধরতে হবে। হ্যাঁ, ইমাম মাহাদি কাল পরশু আর পরের দিনে চাইলেই আসবে এমনটা নয়। কোনো কোনো বিশেষজ্ঞ আলেম বলেই ফেলেছেন যে কিছুদিনের ভিতরেই এই সিরিয়া থেকে 70,000 একটি সৈন্য বের হয়ে যাবে, আর সেটা মক্কা এবং মদিনা আর মাঝখানে বাইদা নামক একটি জায়গা, সেখানে ভূমিধসের মতো একটা দোষে যাবে, তারা আর কি সেখানে ডেবে যাবে, তারা সেখানে মারা যাবে। আপনার কথায় বাস্তবতা আছে, কিন্তু আপনার কথার সাথে আর আপনার অন্তরের কথার সাথে কোনো মিল নেই। আপনি মিথ্যাবাজি ধোঁকাবাজি করছেন। কিছুদিনের ভিতরেই বের হবে, কতদিনের ভিতর বের হবে আপনি সেটা জানেন না। এখনো অনেক 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 দিন সম্ভবত বাকি আছে। কারণ আজকাল আর পরশু নয়। কারণ এখানে মূল বিষয় হলো যে ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে, এমনটা বললে আমাদের বড় ধরনের একটি ভুল হবে। ইমাম মাহাদি আসার আগে আরো অনেক বড় বড় কয়েকটি আলামত আছে। ছোট ছোট যে আলামতগুলো দেখেছেন, তার ভিতরে এখনো পর্যন্ত বড় কোনো আলামতের সংখ্যা ঘটে নাই। যেভাবে বড় কোনো আলামত কি, সেটা হলো এই পারমাণবিক অস্ত্রগুলো ধ্বংস হয়ে যাবে, থাকবে না এই পারমাণবিক অস্ত্র। পরবর্তীতে হলো পারমাণবিক অস্ত্র ধ্বংস হওয়ার পরে এখানে হিন্দু এবং মুসলিম, কাফের এবং মুসলমান, এদের ভিতরে একটি যুদ্ধ শুরু হবে, যেটাকে মালহামা বলা হয়েছে, গাজাতুল হিন্দ যেটাকে বলা হয়েছে। এই যুদ্ধটা শুরু হবে, তারপরে পারবেন আপনি ইমাম মাহাদির সাথে কথা বলা, বা ইমাম মাহাদি আসার কথা, ঈসা আলাইহিস সালামের আসার কথা। এটা হলো এটার পরে। এখন মূলত বিউ ব্যবসা বাড়াবার জন্য সামনের দিনগুলোতে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ইসলামের দাওয়াত পাওয়া যায়, ইসলাম থেকে কিভাবে মানুষকে ভুলভাল বুঝিয়ে তাদের মনে একটা অন্তরে একটা মিথ্যা ভয় ঢুকিয়ে দেওয়া যায়, আর কিছু কিছু মাহফিলের দাওয়াতও পাওয়া যায়। কারণ এই বিষয়ে এখন কথা বলে তো সবাই এদিকে তাকিয়ে আছে। সারা বিশ্ব এখন দেখতেছে সিরিয়ার কি অবস্থা হয়েছে। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়ে গেছেন, বাংলাদেশের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনার মতো। ঠিক তেমনি এখন মনে হয়েছে সিরিয়া থেকে 70,000 একটি সৈন্য মনে হয় অলরেডি মক্কার দিকে রওনা দিছে, বা মদিনা শরীফের দিকে রওনা দিচ্ছেন, সেখানে ইমাম মাহাদিকে হত্যার উদ্দেশ্যে। এমন তারা যেভাবে বলতেছে মনে হয় এটা ডাল ভাত বা পান্তা খাওয়ার মতো, বা চা দোকানে চা খাওয়ার মতো। বললো আর দোকানদার চা দিয়ে দিল, বললো আর 70,000 একটা সৈন্য মনে হয় বেরিয়ে গেছে, আর বাইদা নামক স্থানে মক্কা মদিনার মাঝখানে সেটা ডেবে গেছে আল্লাহর হুকুমে। আসলে সম্পূর্ণ এটা আর কি একটা বানোয়াট আর মিথ্যাচার করে সোশ্যাল মিডিয়ায় তারা বিউ ব্যবসা শুরু করেছে। আমি সবার নাম ধরে বলছি না, যেহেতু গিবাত হয়ে যাবে। আরেকটু বিষয় আপনাদেরকে বলে নি, তখনই ইমাম মাহাদির আগমন হবে যখন ইসরায়েল পুরোপুরি ধ্বংস হবে। প্রথমে ইসরায়েল সারা বিশ্বকে নিয়ে তারা নাড়াচাড়া করবে, সারা বিশ্বকে তারা ইহুদি বানাবার চক্রান্ত করবে, সারা বিশ্বকে এই ইহুদিদের একটা কালচার সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিবে। আর সারা বিশ্ব যখন তাদের হাতের মুঠায় যাবে, তখন এমন একটা ইসলামী সৈনিক বের হবে, ইসলামী দল বের হবে, যেটার মাধ্যমে এই ইসরায়েল বংশকে নির্বংশ করে দিবে।
ইসরায়েল বংশকে ধ্বংস করে দিবে, ইহুদি বলতে কিছু রাখবে না, ধ্বংস করে দিবে। আল আকসা মসজিদ তখন মুসলমানের হাতে আসবে, মুসলমানের নিয়ন্ত্রণ করবে আল আকসা মসজিদ। তখন আপনি বলতে পারেন যে ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে। বড় বড় আলামতগুলো, হ্যাঁ ছোট ছোট অনেকগুলো আলামত আছে যে নারীরা নেতৃত্ব দিবে, রাষ্ট্র পরিচালনা করবেন। 2 নম্বরে হলো পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়ে যাবে। 3 নম্বরে হলো নারীদের না বেপরদায় বেশি চলাফেরা করবে। 4 নম্বরে হলো নারীদের হাতে পুরুষরা নির্যাতিত হবে, অর্থাৎ ওয়াইফের হাতে স্বামী মার খাবে বা নির্যাতিত হবে, এরকমের ঘটনা ঘটবে অহরহ। রাস্তাঘাটে নারীদের হাতে পুরুষরা নির্যাতিত হবে, এরকমের ঘটনাগুলো এখন দেখেন অনেক রাষ্ট্রে নারীরা নেতৃত্ব করছে, যেমন বাংলাদেশেও ছিল। এখন কিন্তু আবার পুরুষ আসতে পারে। এখন এভাবে অনেক রাষ্ট্রের ভিতরে যখন নারীরা নেতৃত্ব দিবে, পুরুষের কোনো মূল্যায়ন থাকবে না। এগুলো ছোট ছোট আলামত, এই ছোট ছোট আলামতগুলো। তারপরে নারীরা পণ্য হবে, নারীরা দোকানদারি করবে, বেপরদায় বেশি চলাফেরা করবে, অনেক ছোট ছোট পোশাক পরবে। এগুলো হলো কিয়ামতের আগ মুহূর্তে ইমাম মাহাদি আসার আগে যে ছোট ছোট আলামতগুলো, সেই আলামতগুলো। এখন বড় বড় আলামত হলো ইসরায়েল হাত থেকে আল আকসা মসজিদ ছিনিয়ে নেওয়া। তারপরে বড় আলামতের ভিতরে 70,000 আর মানুষ মারা যাবে, অথবা তাদের কান বয়রা হয়ে যাবে, তারা কানে কিছু শুনতে পারবে এমন একটা আওয়াজ হবে। এরকম না বিশাল বড় বড় কিছু আলামত আছে। সেই আলামতগুলো যখন হয়ে যাবে, তখন 70,000 একটা সৈন্য তখন সিরিয়া থেকে রওনা দিবে মক্কা মদিনার উদ্দেশ্যে। এখন সেটা যদি আমরা এখনই বলি যে শুরু হয়ে গেছে, তারপরে মালহামা হয়েছে, মালহামা কোথায় হয়ে গেল? তারপরে গাজাতুল হিন্দ যে যুদ্ধটা হবে মালহামা, যেটা কাফের এবং মুসলমানের ভিতরে হবে, এটা হয় নাই তো এখনো। এটা হওয়া শুরু হবে যখন পারমাণবিক অস্ত্রগুলো যখন ধ্বংস হয়ে যাবে, তখন আমরা বলতে পারি যে না, এখনই ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে। মূল উদ্দেশ্য হলো, আমি যে কারণে বলছিলাম যে অনেকেই বলতেছেন যে ইমাম মাহাদি তো চলে আসবে, পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গেছে, তাহলে কিভাবে বাঁচার জন্য উপায়? এই জন্য আমি হেলমেট পরে নিছি, কিছু মনে কিছু করবেন না। আর একটু ঠান্ডা লাগতেছে। আরেকটি বিষয় হলো যে পারমাণবিক যুদ্ধ থেকে আপনি বাঁচার যদি উদ্দেশ্যে রওনা দেন, বাঁচতে পারবেন না, কারণ তার তেজস্ক্রিয়তা অনেক দিন যাবত থাকে। হ্যাঁ, অনেক। আপনি যদি 2 মাস পরেও বের হন, ওটার একটা যে আপনার অ্যাকশনটা, ওটা আপনার শরীরে বয়ে যাবে, আপনার নিঃশ্বাসের সাথে আপনার বুকের ভিতর চলে যাবে, আপনি অটোমেটিক মারা যাবেন। এজন্য ওটার থেকে কয়েকশো কিলোমিটার দূরে আপনার থাকতে হবে। যেহেতু বাংলাদেশে আমরা বসবাস করি, তাই পাকিস্তান, চীন, ইন্ডিয়া এদের কাছে বড় বড় এই অস্ত্রগুলো আছে, তা আমাদের বাঁচার লক্ষণ অতটা নাই। তার আগে তওবাতিল্লাহ সবাই পুরে নেবেন, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন, কারণ ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে অনেকেই বলছেন। তবে আমার কাছে এখনো অনেক সময় বাকি আছে। তাই মানুষের ইমোশন নিয়ে খেলা আমি মনে করি কখনোই ঠিক না। আর আজকের ভিডিওতে যদি কোনো রকমের কোনো ভুল হয়ে থাকে, আমার কথা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে শুধরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।